কিছুদিন পরপরই আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে, স্বাধীনতার ইতিহাস নিয়ে নানান রকম প্রশ্ন উত্থাপিত হয় এবং ইতিহাসের অকাট্য দলিলপত্র প্রমাণ থাকা সত্ত্বেও স্বাধীনতার ঘোষণা কে দিয়েছেন এ নিয়ে বারবার করে বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করা হয়। আমরা দেখি, জানি কিংবা বুঝি এর পিছনে একটা রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। কিন্তু রাজনীতি এবং ইতিহাস তো আর একসঙ্গে চলে না। যেগুলো ইতিহাসের চিরন্তন সত্য কিংবা নির্মম সত্য, যেগুলো কেউ আর বদলাতে পারবে না, সেগুলো নিয়ে রাজনীতি বা বিতর্ক করা কোনো জাতির জন্য, কোনো দেশের জন্য কোনো মঙ্গল বয়ে নিয়ে আসে না। বাংলাদেশের জন্য এটি খুবই দুর্ভাগ্য এটি যে আজকে স্বাধীনতার ৫৫ বছর হয়ে গেছে, তবু আমাদেরকে ইতিহাসের পাতা খুঁড়ে বের করতে হচ্ছে কে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এটি চিরন্তন সত্য, এটি ঐতিহাসিকভাবে সত্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৫শে মার্চ রাতে গ্রেফতারের আগে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এটি বিভিন্ন পত্রপত্রিকা, আন্তর্জাতিক গণমাধ্যম, এমনকি পাকিস্তানের নথিপত্রেও এটি এসেছে। তবু এটিকে আড়াল করার চেষ্টা করা হয় রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে। আজকে আমরা ইতিহাসের আলোকে অনেক রাজনীতিবিদ, অনেক আইনজীবী, প্রজ্ঞাবান, দেশের বিভিন্ন বিশিষ্ট জন যারা সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে ছিলেন, মুক্তিযুদ্ধর মুক্তিযুদ্ধ কে নিয়ে মানে পরবর্তীতে তারা স্মৃতিচারণমূলক বই লিখেছেন, ঐতিহাসিক দলিল দস্তাবেজ তুলে ধরেছেন, স্বাধীনতার ঘোষণার বিষয়টি কেমন করে এসেছে, ইতিহাসে কি অবস্থায় রয়েছে।